কোনো রকমের কোনো প্রলোভনে আমাদের এখানে অনিয়ম করতে দেওয়া হবে না, সেই সুযোগ কেউ পাবে না। কিছু টেন্ডার নিয়ে এর বিনিময়ে হাজার হাজার একর জমি কেটে নদীকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাওয়া, সেখানে মেঘনা ধনাদা বেড়িবাঁধকে বিপজ্জনক পর্যায়ে ফেলে দেওয়ার সুযোগ আমরা কাউকে দিব না। নির্বাচনের ব্যাপারে কোনো রকমের অবৈধ হস্তক্ষেপ করা হবে না। কোনো রকমের অসৎ লোকদেরকে নির্বাচনে বিজয়ী হয়ে আসার সুযোগ দেওয়া হবে না। প্রাথমিক মনোনয়নে যদিও আমার নাম আসেনি, আমি মনে করি যে 29শে ডিসেম্বর যেহেতু মনোনয়ন সাবমিটের লাস্ট ডেট, আশা করি এর মধ্যেই হয়তো আমাদের এটা রিভিউ হতে পারে, এবং যদি রিভিউ হয় আমি মনে করি যে সেখানে সার্বিক বিবেচনায় আমি মনে করি যে ইনশাল্লাহ আমার নামটা আসবে। সর্বোপরি যে সিদ্ধান্ত নিবে আমি দলের সিদ্ধান্তের সাথে একমত থাকব। ধন্যবাদ। আমাদের চাঁদপুর 261 চাঁদপুর 2 নির্বাচনী আসন, এটা মতলব উত্তর এবং মতলব দক্ষিণ দুইটি উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসন। তো বিগত সরকারের আমলে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের পরে এই প্রথম একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন আয়োজন হচ্ছে। তো এই নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছেন, এর মধ্যে আমিও একজন আছি। তো আমি আশা করি যে প্রাথমিক মনোনয়নে যদিও আমার নাম আসেনি, আমি মনে করি যে 29শে ডিসেম্বর যেহেতু মনোনয়ন সাবমিটের লাস্ট ডেট, আশা করি এর মধ্যেই হয়তো আমাদের এটা রিভিউ হতে পারে, এবং যদি রিভিউ হয় আমি মনে করি যে সেখানে সার্বিক বিবেচনায় আমি মনে করি যে ইনশাল্লাহ আমার নামটা আসবে। আমি আলহামদুলিল্লাহ যে আমি ইতিপূর্বে জনপ্রতিনিধি ছিলাম, দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যানও 2বারও হয়েছি, যদিও শেষের বার 2014 সালে আমার মনোনয়ন আমি মনে করি যে আমার রেজাল্টকে হাইজ্যাক করা হয়েছে। তারপরও জনগণের ভালোবাসার ভোটে আমি বিজয়ী হয়েছি। সুতরাং আমার এলাকার জনগণ আমার সম্পর্কে জানে যে আমাদের মতো জনপ্রতিনিধি যদি আমরা নির্বাচিত হই তাহলে জনগণ নিরাপদ থাকবে, আমার এলাকার সার্বিক উন্নয়ন সেখানে সংগঠিত হবে। বিশেষ করে আমাদের এখনকার যে অবস্থা, আমাদের রুরাল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যা কিছু আছে সেগুলি সুন্দর করে একটি পরিকল্পিতভাবে আমরা বৃহত্তর মতলব অর্থাৎ চাঁদপুর 2 নির্বাচন এলাকাকে আমরা সাজাতে চাই। তাছাড়া শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ, আমাদের এলাকার স্বাস্থ্যের সুরক্ষা এবং আমাদের মাদক মুক্ত একটি পরিবেশ আমাদের মতলবে আমরা চাই। এবং সার্বিকভাবে মতলবের জনকল্যাণে যে পদক্ষেপগুলি সময়োপযোগী গ্রহণযোগ্য হবে, আমরা সময়ের বাস্তবতায় সব কিছুই আমরা ইনশাল্লাহ আন্তরিকতার সাথে গ্রহণ করব বলে বিশ্বাস করি। আমাদের যদি আল্লাহ তাআলা সে তৌফিক দেন, সকলেরই একটি স্বপ্ন থাকে সংসদে যাওয়ার। সংসদে গেলে নিশ্চয়ই আমি প্রত্যেকটি সময়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে কাজে লাগাতে চেষ্টা করব। আমরা আমাদের এলাকার বেকারত্ব অবসানের জন্য আমার সর্বোচ্চ কর্মসংস্থানের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমি মনে করি যে আমাদের দেশের লোকজন যারা আছেন বেকার, ওদিকে অনেকেই বিদেশ চলে যান সংসারকে, নিজের প্রত্যেকের পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, কিন্তু বিদেশে গিয়ে ওনারা অনেক পরিশ্রম করেন। আমরা অবশ্যই চেষ্টা করব যদি আল্লাহ তাআলা সেই সুযোগ দেন, আমাদের যাদেরকে আমরা বিদেশে পাঠাবো তাদেরকে আমরা বাংলাদেশ থেকে ট্রেন আপ করে বিভিন্ন ট্রেড কোর্সের মাধ্যমে ট্রেন আপ করে আমরা বিদেশে পাঠাতে চেষ্টা করব। অধিক কর্মসংস্থানের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অবশ্যই সেই জন্য আমরা ব্যবস্থা নেব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে বিএনপির যে আমাদের যেটি নিয়ে আমরা ঘরে ঘরে গিয়েছি, সেই 31 দফার মধ্যেও আছে যে আমরা কর্মসংস্থানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রথম 1.5 বছরের মধ্যে বাংলাদেশে 1 কোটি কর্মসংস্থানের চেষ্টা করা হবে বলে আমাদের দলের থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা আশা করি যে আমরা সেই কাজগুলি যথাযথভাবে আমরা করতে পারব। আমাদের শুধু বেকারত্ব অবসানই নয়, সার্বিক কল্যাণের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার, আমি একটু আগেও বলেছি যে শিক্ষার সম্প্রসারণ, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর বিশেষ করে মতলবের আরেকটি বিষয় আছে, সেটা হলো বালু উত্তোলন। মতলবের বিশেষ করে মতলব উত্তরে মেঘনায়
বালু উত্তোলন এটা একটা বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়েছে। তো সেটার ব্যাপারে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করব। কারণ যেখানে যতটুকু টেন্ডার হয়, যেখানে বালি কাটার জন্য সরকার কর্তৃক সেখানে নির্ধারিত স্থান মানে সেখানে দেওয়া হয়, এর বাইরে 1 ফোঁটা বালি কাটতে আমরা ইনশাল্লাহ দিব না। আমি অন্ততপক্ষে আমার এলাকার জনগণের পক্ষ থেকে আমার বক্তব্য যদি কেউ দেখেন, তাদেরকেও আমি আশ্বস্ত করতে চাই, কোনো রকমের কোনো প্রলোভনে আমাদের এখানে এই অনিয়ম করতে দেওয়া হবে না, সেই সুযোগ কেউ পাবে না। আমরা অবশ্যই চেষ্টা করব যে নিয়মের মধ্যে থেকে সরকার যেখানে যেতটুকু বালি কাটার সুযোগ দিবেন, যদি দেন সরকারের সিদ্ধান্ত মোতাবেক, কারণ নদী শাসনের একটি বিষয় থাকে, অনেক সময় নদীতে চর পড়ে যায়, চর পড়ে যাওয়ার কারণে সেখানে বালি কাটার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এই কিছু টেন্ডার নিয়ে এর বিনিময়ে হাজার হাজার একর জমি কেটে নদীকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাওয়া, সেখানে মেঘনা ধরনাদা বেড়িবাঁধকে বিপজ্জনক পর্যায়ে ফেলে দেওয়ার সুযোগ আমরা কাউকে দিব না। আমরা সেখানে সেটা প্রতিরোধ করতে চেষ্টা করব। তাছাড়া আমি মতলবের অলিতে গলিতে গিয়েছি ছাত্রদল করার সুবাদে, যুবদল করার সুবাদে। গত প্রায় 46 বছর যাবৎ মতলবের প্রতিটি পাড়ায় মহল্লায় আমার মানে পদচারণা আছে। সুতরাং আমরা কোথায় কি সমস্যা আছে, সেই এলাকার মানুষের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের দলের সমর্থন নিয়ে আমরা চেষ্টা করব সেই কাজগুলি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের আস্থার জায়গায় থাকার জন্য, মানুষের বিপদ আপদে অতীতে আমরা যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতে আরও বেশি সতর্কভাবে। একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার অফ পার্লামেন্টের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। সুতরাং সেটাকে লক্ষ্য করে মানুষ কি প্রত্যাশা করে, জনগণ কি প্রত্যাশা করে, ভোটাররা একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে কি বিহেভ প্রত্যাশা করে, সেই মানেগুলি ধারণ করে আমরা জনগণকে আমাদের উত্তম আচরণ দ্বারা আমরা তাদেরকে আকৃষ্ট করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের চাহিদার তো কোনো শেষ নাই, অনেক চাহিদা আছে। বিশেষ করে গত 17টি বছর এই এলাকার মানুষ, সবচেয়ে বড় কথা হলো তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। আপনি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এগুলি বলা চলে কারো ইশারায় এগুলি হয়ে গেছে। এগুলি জনগণ তাদের প্রকৃত ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। তো সুতরাং আমরা চেষ্টা করব জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে। নির্বাচনের ব্যাপারে কোনো রকমের অবৈধ হস্তক্ষেপ করা হবে না। নির্বাচনের ব্যাপারে কোনো রকমের অসৎ লোকদেরকে নির্বাচনে বিজয়ী হয়ে আসার সুযোগ দেওয়া হবে না। আমরা আমাদের এলাকাকে মাদকমুক্ত করার জন্য, আমাদের এলাকাকে একটি শিক্ষা বান্ধব পরিবেশে ফিরিয়ে নেওয়ার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে চেষ্টা করব। এবং মতলবের আপনারা শুনে থাকবেন যে মতলবের শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা বাংলাদেশ এই মতলব হাই স্কুল, বিশেষ করে মতলব হাই স্কুলের প্রথিতযশা প্রধান শিক্ষক, যিনি আমাদের এই বাংলাদেশকে বলা চলে একটা অনন্য, মতলবকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অলিউল্লাহ পাটোয়ারি। সেই সময়ের মতলবের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।